প্রত্যেকটা গর্ত বন্ধ ফিল আপ করে দিল রে, কিন্তু অবশেষে আরো একটা গর্ত বাকি আছে। কি দিয়ে ফিল আপ করবে? কিছুই তো নাই। এবার হযরতে আবু বকর কি করলেন? ওই পা দিয়ে বন্ধু, এদিক দিয়ে তো নবীজি ঘুমায়, পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল। গর্তের মুখটা বন্ধ করে দেওয়ার পরে বন্ধু এবার ওই সাপ আবু বকরের পায়ে সবল মারলো। এখানে প্রেম হলো বন্ধু দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আবু বকরকে সাপে যখন কাটলো, পুরো শরীরে বিষটা ছড়িয়ে গেল, শরীরের স্কিনের রং বন্ধ পরিবর্তন হয়ে গেল, একটা পর্যায়ে কাঁপা শুরু হয়ে গেল, কিন্তু যন্ত্রণা সহ্য করতেছে। আমার নবীজিকে ঘুম ভাঙায় না। এটা প্রেম কিনা বলেন? আমার নবীজির চেহারা মোবারকে একটা ফোঁটা চোখের পানি পড়লো, নবীজির ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে এবার আপনার আমার প্রাণের নবী এবার তিনি কি করলেন? আমার আপনার প্রাণের নবী এবার কি করলেন? বন্ধু এবার কি করলেন? নবীজির থুতু মোবারক বন্ধু লাগাইয়া দিলেন, সাপের বিষ ধ্বংস হয়ে গেল। ওই যে আবু বকরের একটু সময়ের প্রেম একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, হযরতে ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, হিজরতের রাত্রিতে আবু বকর যে ত্যাগ করেছে, নবীর সাথে প্রেমের ডোরি লাগিয়েছে, ওই প্রেমের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হবে। সাপের বেশি যন্ত্রণা অস্থির হয়ে গেছে ঝটপট করে, তারপরেও বন্ধু নবীজির ঘুম ভাঙায় না। কেন বলেন? এখানে মজার বিষয় হলো, কেন রে সাপটা কামড় দিল? নবীজির সঙ্গে ইসলামের প্রথম খলিফাকে কি চিনল না? এখানে একটা বড় প্রশ্ন থাকে কি থাকে না? সাপটা কেন কামড় দিল? আমার নবীর প্রেমে বন্ধু সাপটা কামড় দিল। সাপের কামড় দেওয়া মানে সাপের কথা বলা। বলে হুজুর কি ধরনের কথা বলা? আবু বকর যখন পাটা যখন বন্ধ লাগাইয়া দিল, পাটা লাগিয়ে দেওয়ার কারণে ওই সাপ নবীজিকে দেখতে পাচ্ছিল না, এই কারণে আবু বকরকে সবল মারলো, বিষের কারণে পাটা সরাইয়া নিল। তার কারণ হলো ওই সাপ, আল্লাহ সাপ ডেকে ডেকে বলে, রে আবু বকর, আবু বকর, আমার এই গর্তে বসবাসের বয়স হলো কত বছর জানেননি? 1500 বছর রে। আমি আমার প্রাণের নবীর দিদারের আশায় এখানে বসে আছি। রে আবু বকর, পা সরাইয়া দাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণে ভরে দেখব। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। সেই প্রেম কি আপনার আমার মাঝে আছে? ও আড্ডা গ্রামের যুবক, উত্তর আড্ডা গ্রামের যুবক, আমি তোমাদেরকে বলি, কি নি কবরে যাবারে? কবরে যাওয়ার পরে নবী আসবে, নবী যদি চিনতে না পারো, তোমার কবর এত ভয়ঙ্কর হবে, মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে, পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, তুমি কানবে, চিৎকার করবে, তোমার জন্য কোনো সাহায্যকারী নেই। আমার আল্লাহ বলেছেন, ওমালি যালিমিনা মিন আনসার, জালেম যারা, অত্যাচারী যারা, তাদের জন্য আমার আল্লাহ কোনো ধরনের কোনো সাহায্যকারী রাখে না। যখন তারা বিপদে পড়ে যায়, বলে হুজুর এইখানে কেন আসলেন? তোমরা রাসূলকে ভালোবাসো, আল্লাহ পেয়ে যাবা। রাসূলের কাছে যাইতে না পারলে আল্লাহর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর রাসূলকে পাইতে হলে রাসূল আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে।